আসসালামু আলাইকুম। খুবই সুস্বাদু ও মজাদার একটি চিংড়ি মাছের ভুনা রেসিপি শেয়ার করব। এখন চিংড়ি মাছটা আমি তেলের মধ্যে একটু টেলে নেব। এতে করে চিংড়ি মাছের যে একটা গন্ধ থাকে এটা দূর হয়ে যাবে। এভাবে যদি আপনারা ভিডিওটা ফলো করে রান্না করতে পারবেন, অবশ্যই খুবই সুস্বাদু ও মজাদার হবে। আমি এখানে ৩টা পেঁয়াজ গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি। দিয়ে দিলাম পেঁয়াজ, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া। দিয়ে দিলাম আস্ত ১০ থেকে ১২টা রসুনের কোয়া, ২ চা চামচ লবণ, এরপরে দিয়ে দিলাম তেলে রাখা চিংড়ি মাছ। এভাবে যদি আপনারা রান্নাটা করতে পারেন খুবই সুস্বাদু হবে। দিয়ে দিলাম ৩টা মরিচ ফালি করে। এখন আমি মিক্স করে নেব। এভাবে আপনারা মিক্স করে নেবেন, ঠিক আছে? এভাবে প্রত্যেকটা মশলার সাথে আপনারা মাছটাকে ভালো করে ম্যারিনেট করে নেবেন, ঠিক আছে? এর সাথে আমি দিয়ে দিলাম ২টা টমেটো কুচি করে কেটে নিয়েছি। এখন আমি টমেটোগুলো দিয়ে দেব। দিয়ে দেব আস্ত তেজপাতা, এলাচ, দারচিনি, লং, ঠিক আছে? এগুলো দিয়ে ভালো করে একটু ম্যারিনেট করে নেব। আমি এদিকে একটা ফ্রাই প্যান নিয়েছি। এই ফ্রাই প্যানে এখন আমি আমার ম্যারিনেট করা চিংড়ি মাছগুলা দিয়ে দেব। দেখতে যেমন লোভনীয়, খেতে ওয়াল্লাহ খুবই সুস্বাদু হয়েছে। এখন আমি ঢেকে রান্না করব ১৫ থেকে ২০ মিনিট, যতক্ষণ না পর্যন্ত তেলটা ভেসে না উঠে আসে। ২০ মিনিট পর রান্না করার পর দেখেন মাশাআল্লাহ তেলটা এখন ভেসে উঠে আসছে। এখন আমি দিয়ে দেব ১ কাপ পরিমাণে পানি, ঠিক আছে? ১ কাপ পরিমাণে পানি দেওয়ার পর চিংড়ি মাছগুলো ভালো করে মিক্স করে নেবেন। এর মধ্যে আমি দিয়ে দিলাম আস্ত ৪ থেকে ৫টা কাঁচামরিচ। এতে করে কাঁচামরিচের ঝালটা বের হবে, সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন আমি দিয়ে দিলাম ধনিয়া কুচি, ধনিয়া পাতা। তো এটা দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব। আবার ঢেকে রান্না করব ১০ থেকে ১৫ মিনিট, ঠিক আছে? এতে করে পানিটা একটু শুকিয়ে আসবে। ১৫ মিনিট আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ঢাকনা উঠিয়ে দিয়ে দিব হালকা একটু জিরার গুঁড়া। এতে করে খাবারের ফ্লেভারটা খুবই সুস্বাদু হয়, খুবই একটা ঘ্রাণ আসে। তো এভাবে যদি আপনারা রান্না করতে পারেন আপনার প্রশংসা পঞ্চমুখ হবে। হোটেল কিংবা রেস্টুরেন্টে আপনারা সার্ভ করতে পারেন। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে প্রবাসী রান্নাঘর পেজটাকে ফলো করে দিবেন। আমার ইউটিউব চ্যানেল মরিচ বাটা চ্যানেলটাকে একটা লাইক, একটা শেয়ার করে পাশে থাকবেন। দেখা হবে নতুন এক ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ হাফেজ।